সংঘর্ষ বিরতির পর আজ প্রথম ডিজিএমও পর্যায়ের বৈঠক। বেলা 12টায় সেই বৈঠক শুরু হবে আর মাত্র মিনিট 20 অপেক্ষা। কিন্তু সেই বৈঠকে মূলত কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে বৈঠকে দুই দেশের যারা প্রতিনিধিত্ব করবেন তাদের ছবিটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডিজিএমও কাসিফ আব্দুল্লাহ। তবে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে একটু বিস্তারিত আপডেটের জন্য নিউজ রুমে যাব, আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে কথা বলবো। সঞ্জু, আর মাত্র মিনিট 20 অপেক্ষা, মূলত কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে কি আভাস পাচ্ছি আমরা? দেখো, এর আগে শেষ যে ডিজিএমওর বৈঠক হয়েছিল, বৈঠক বলবো না বরং হটলাইনে কথাবার্তা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সংঘর্ষ বিরতি শুরু হয়। সেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে বেলা 12টার সময় আবার দ্বিতীয় দফার বৈঠক হবে। বৈঠকের মূল ইস্যু অবশ্যই, বা তুমি যদি বলো যে ডিস্টিংস যা রয়েছে, সেটা অবশ্যই বলা যেতে পারে যে এই যে অপারেশন সিন্দুরের ফলে পাকিস্তানের ক্ষয়ক্ষতি বা পাকিস্তান থেকে ক্রস বর্ডার টেরোরিজম, শুধু টেরোরিজম নয় বরং শেষ 3-4 দিন পাকিস্তানের সেনা তারা ক্রস বর্ডারে আক্রমণ করতে শুরু করে, এই বিষয়গুলোকে নিয়েই মূলত আলোচনা হবে। ভারতের পক্ষ থেকে পরিষ্কার পাকিস্তানি প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে, সে দেশের সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত আর কখনো এই মুহূর্তে থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আর কোনোরকমভাবে কোনো কূটনৈতিক আলাপ আলোচনা কথাবার্তা পাকিস্তানের সঙ্গে করবে না। অর্থাৎ ভারত না ভারতের প্রধানমন্ত্রী, না ভারতের বিদেশ মন্ত্রক, বা না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বা এইসব মন্ত্রকের সচিব পর্যায়ের কোনো বৈঠক বা কোনো কথাবার্তা পাকিস্তানের সঙ্গে আর হবে না। শুধুমাত্র যেটুকুনি যা কথাবার্তা বলার, পাকিস্তান যদি কথা বলতে চায় তাহলে সেই কথাবার্তাগুলো ডিজিএমও স্তরেই হবে। যে আজকে আর কিছুক্ষণ পরে বেলা 12টার সময় বৈঠক হবে, তুমি জানো আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে ডিজিএমও বা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস রাজীব ঘাই, তিনি বৈঠকে উপস্থিত থাকবেন, বা বলা ভালো হটলাইনে কথাবার্তা যে হবে সেটাতে উপস্থিত থাকবেন, এবং পাকিস্তানের পক্ষে মেজর জেনারেল ডিজিএমও মেজর জেনারেল কাসিফ আব্দুল্লাহ তিনি উপস্থিত থাকবেন। তো মূলত এখানে এই যে পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পরবর্তী সময় ভারত প্রথমে জঙ্গি শিবিরগুলোকে ধ্বংস করে, তারপরে পাকিস্তান রিটেলিয়েশনের করতে গিয়ে মিলিটারি অপারেশনসের জায়গায় চলে যায়, যুদ্ধ পরিস্থিতির জায়গায় চলে যায়, যার ফলে প্রত্যুত্তর দিতে গিয়ে ভারতকে স্বাভাবিকভাবেই পাকিস্তানের মিলিটারি যে স্টাবলিশমেন্টগুলো আছে সেগুলোকে আঘাত করতে হয়। এবং এই যে বিষয়টা, সেখান থেকে যাতে আর এসকেলেশনের পর্যায়ে না যায়, উত্তেজনা যাতে আর না বাড়ে, যাতে ডিএসকেলেটেড পর্যায়ে থাকে। অর্থাৎ দেখো, একটা জিনিস পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনা এবং মিলিটারি অপারেশনসের পক্ষ থেকে যে গতকাল থেকে এখনও সকালবেলা, আজকে সকাল পর্যন্ত এই যে গত 5-7 দিনের আবহ অন্তত ভারতবর্ষের উত্তরে জম্মু কাশ্মীর থেকে শুরু করে একেবারে ভুজ পর্যন্ত, গুজরাটের এই যে পশ্চিমাংশের যে বর্ডার বা সীমান্ত, সেখানে গত 4-5 দিন রাত্রিবেলা যেভাবে পাকিস্তান আক্রমণ করেছে, সেগুলো কিন্তু গতকাল একেবারে চুপচাপ ছিল। গতকাল আর কোনো রকম কোনো না সাইরেন বেজেছে, না কোনো অঞ্চলে কোনো ড্রোন এসছে বা ড্রোন ধ্বংস করা হয়েছে, না ভারতের পক্ষ থেকে না পাকিস্তানের পক্ষ থেকে। ফলে আপাত দৃষ্টিতে মনে করা যেতে পারে যে পাকিস্তান যে সিজফায়ারের বিষয়ে তারা এগিয়ে এসেছিল গত পরশু দিন, গত শনিবার দিন বিকেল দুপুর 3:35-এ, তারপর থেকে বিকেল 5টার সময় সিজফায়ার শুরু হয়। এবং যদিও আমরা জানি গত শনিবার দিনই রাত্রে 7টার পর থেকে আবার পাকিস্তান কিছু কিছু জায়গায় হামলা করবার কথা চেষ্টা করে, ড্রোন পাঠাতে চেষ্টা করে, যেগুলো ভারত প্রত্যুত্তর দিয়েছে। কিন্তু গতকাল আর তেমন কোনো ঘটনা ঘটেনি। গতকাল সারা রাত্রির শান্তির পরিবেশ ছিল। এটা যদি বজায় থাকে তাহলে আগামী দিনে পাকিস্তানের সঙ্গে যে কথাবার্তাগুলো হবে, সেই কথাবার্তাগুলোর ক্ষেত্রে একটু আগে যেটা তোমাকে বললাম যে আজকে যে বৈঠক, সেই বৈঠকটা মূলত এই অপারেশন সিন্দুর কেন্দ্রিক এবং ক্রস বর্ডার টেরোরিজম, শুধুমাত্র ক্রস বর্ডার টেরোরিজম নয়, পাকিস্তান এই সমস্ত জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেবে, জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা পাকিস্তান নিচ্ছে, সেটা তাদেরকে ডিটেলস বলতে হবে। অন্য কোনো যে এই পেহেলগাঁও জঙ্গি হামলার পরে ভারত যেসব স্টেপগুলো নিয়েছিল, সেটা সিন্ধু জলচুক্তি থেকে শুরু করে অন্য ডিপ্লোম্যাটিক যে স্ট্রাইকসগুলো হয়েছিল, সেই সব কোনো বিষয়ে কথাবার্তা হবে না। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে আছে, সেটা হচ্ছে ভারত এখন নাকি শোনা যাচ্ছে, আমি কিন্তু এটা কোনো কনফার্মেশন নেই, শুধুমাত্র সূত্রের খবর হিসেবে বলতে পারি যে ভারত এখন একটা জায়গাতেই পিন পয়েন্ট হয়ে রয়েছে, সেটা হচ্ছে পিওকে বা পাক অকুপায়েড কাশ্মীরকে ফেরাতে হবে। এর বাইরে আর অন্য কোনো কথাবার্তা পাকিস্তানের সঙ্গে অন্তত কূটনৈতিক পর্যায়ে আর হবে না, সেটা নিশ্চিত বলা যেতে পারে। তবে অবশ্যই আজকে বেলা 2:30টার সময় আবার একটা জয়েন্ট প্রেস কনফারেন্স আছে,
আজকের এই যে বৈঠক বেলা 12টার সময় আছে, তার আউটকাম হয়তো আমরা জয়েন্ট প্রেস কনফারেন্সে একেবারে সরকারি স্তরে পেতে পারি। একদম, অবশ্যই আমাদের সেদিকে নজর রাখতে হবে। সঞ্জু, নজর থাক। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আরো একবার আমি জানিয়ে রাখতে চাই দর্শকদের, সংঘর্ষ বিরতির পর আজ প্রথম আলোচনায় বসতে চলেছে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, ভারত এবং পাকিস্তান দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও স্তরের বৈঠক হবে। সংঘর্ষ বিরতি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ আলোচনায় উঠে আসতে পারে, তবে অন্যান্য ঠিক কি কি বিষয়ে আলোচনায় উঠে আসতে পারে সেদিকে আমাদের নজর থাকবে।